স্যামসাং এর মোস্ট সেলিং মোবাইলের তালিকা যদি হাতে আসে তাহলে সব থেকে আগে থাকবে তাদের এ সিরিজের মোবাইলগুলো। তো সেই সুবাদে আজকে আমাদের হাতে আছে স্যামসাং এর A56 মোবাইলটা। প্রথমত ডিজাইনের কথা আসলে আগের A55 থেকে অনেকটাই পরিবর্তন এসেছে এবারের স্যামসাং A56 এ। আগের A55 এ ক্যামেরার রিং এর পাশে কোনো বর্ডার ছিল না, বর্তমানে A56 এ তারা বর্ডার অ্যাড করেছে এন্ড তারা নতুন একটা ডিজাইনের সূচনা করেছে এন্ড হয়তো সামনের যে A57টা আসবে ওইটাতেও এই ডিজাইনটা থাকবে, অর্থাৎ এই যে ক্যামেরা কাটআউটটা রয়েছে এটাই থাকার সম্ভাবনা রয়েছে। এন্ড আমার মতে A55 থেকে A56 এর যে ডিজাইনটা আর কি ক্যামেরার পাশে যে বর্ডারটা দেওয়া হয়েছে যার কারণে ভাই ডিজাইনটা দূর থেকে দেখতে ভাই দারুণ লাগে, একদম খারাপও না, একটা ফ্ল্যাগশিপ ভাবও দেয়। তাছাড়াও A56 এর ব্যাকে গ্লাস ব্যবহার করা হয়েছে এন্ড ফ্রেমে যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করেছে ওইটার ফিট এন্ড ফিনিশও ভাই আগের A55 থেকে ভালো করেছে। তাছাড়া আপনারা যদি ভলিউম রকার এবং পাওয়ার বাটন দ্বারা দেখেন ওইখানে একটু বোল্ড করে দেওয়া হয়েছে, অর্থাৎ একটু উঁচা রয়েছে। আগের A55ও ছিল, তবে এবার যে A56টা এসেছে ওইটাতে আর একটু ধারণ করে ফিনিশিং দেওয়া হয়েছে। তাছাড়া ইনহ্যান্ড ফিলিং এর কথা আসলে ইনহ্যান্ড ফিলিংও ভাই ভালো ছিল আগের A55 থেকে ভাই আরো ভালো একটা ইনহ্যান্ড ফিলিং পেয়ে যাবেন আপনারা এন্ড হাতে ধরতে দারুণ পরিমাণে কমফোর্ট ফিল পাওয়া যায়। তাছাড়াও এবারে A56 এ আগের বারের মতনই আইপি রেটিংটা রেখেছে IP67 এর। আমি আশা করেছিলাম হয়তো IP68 এর ওয়াটার ইন্ডাস্ট্রি রেজিস্ট্রেশনটা তারা দিয়ে দেবে, বাট তারা এই বছরে এসে কোনো আপগ্রেড করে নাই। আশা করা যায় নেক্সট যে মোবাইলটা আসবে এই সিরিজের ওইটাতে হয়তো তারা আইপি রেটিংটা বাড়িয়ে দেবে। সো ফোর্স এন্ড বাটনের কথা আসলে মোবাইলটার একদম নিচে রয়েছে সিম ট্রে, যেখানে আপনারা ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন, ন্যানো সিম, USB-C 2.0 চার্জিং পোর্ট, এখানে 3 পয়েন্টের যে চার্জিং পোর্ট ওইটা দিয়ে দেওয়ার দরকার ছিল, তাহলে ডাটা ট্রান্সফার যারা করেন তাদের জন্য একটা ভালো সুবিধা হতো। তাছাড়া মোবাইলটাতে স্টিরিও স্পিকার সেটআপ পেয়ে যাবেন, একদম উপরেও বাই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে। ব্যাটারি সেকশনে আসলে A55 থেকে A56 এ সেরকম কোন আপগ্রেড করা হয়নি, আগের বারের মতো 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি রয়েছে। তো যারা নরমাল ইউজ করেন তারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব সহজেই পেয়ে যাবেন, আর যারা হেভি গেমিং করেন তারা টানা 2 থেকে 2.5 ঘন্টার মতো বা 3 ঘন্টার মতো ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সেটা আপনার ইউজের উপর নির্ভর করে থাকে, আপনার নেটওয়ার্ক কন্ডিশন, আপনার ওয়েদার কন্ডিশন, এসবের উপরও ভাই ব্যাটারি ব্যাকআপটা আর কি নির্ভর করে থাকে। ডিসপ্লের কথা আসলে মোবাইলটাতে আগের A55 এর মতনই ডিসপ্লে রয়েছে 6.7 ইঞ্চির, তবে এখানে যে ডিসপ্লে সাইজটা ওইটা একটু বড় করে দেওয়া হচ্ছে। তো ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চি থাকলেও ডিসপ্লে সাইজ বড় কিভাবে, তার কারণ হচ্ছে ডিসপ্লে চিন এন্ড ভেসেল গুলো আগের A55 থেকে A56 এর চিন এন্ড ভেসেল গুলো আরেকটু কমিয়ে দেওয়া হচ্ছে, তবে আরেকটু যদি কমানো হতো তাহলে আরো বেস্ট হতো এই প্রাইস সেগমেন্টে। এন্ড তাছাড়া মোবাইলটাতে 120 হার্টজের সুপার অ্যামোলেড একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা ফুল এইচডি রেজুলেশনের। তাছাড়াও আপনারা নেটফ্লিক্সে HDR10 এর সাপোর্টটা পেয়ে যাবেন। আর যদি ব্রাইটনেস এর কথা আসে, মোবাইলটাতে 1200 নিটস এর হাই ব্রাইটনেস রয়েছে, 1900 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে। তো 1200 নিটস এর অর্থাৎ 1200 নিটস এর যে পিক ব্রাইটনেস ওটা দিয়ে আপনারা ডে লাইটে কোনো সমস্যা ছাড়াই মোবাইলটা ইউজ করতে পারবেন, সেরকম কোনো সমস্যা আপনাদের ফেস করতে হবে না। আর ডিসপ্লে প্রোটেকশনের কথা আসলে মোবাইলটাতে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস প্লাস এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, যেটা টু গুড আমি মনে করি। আর ফিঙ্গারপ্রিন্টের কথা আসলে মোবাইলটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, যেটা অপটিক্যালি রেখেছে এন্ড ফিঙ্গারপ্রিন্টের যে পজিশনটা ওইটা একটু নিচে লেগেছে, ওইটার পজিশন যদি আরেকটু উপরে করা যেত তাহলে আরেকটু ভালো হতো। আর যদি অপটিকের বদল যদি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টে ব্যবহার করা যেত তাহলে ভাই যে আর কি আনলক অ্যানিমেশন ওইটা আরেকটু বেস্ট হতো, যার কারণে ভাই আরেকটু মজা পাওয়া যেত আর কি মোবাইলটা। তো চলেন দেখে আসি A56 এর সফটওয়্যার পার্টে কি কি রয়েছে। স্যামসাং A56 এ আপনারা আউট অফ দ্য বক্স One UI 7 এবং অ্যান্ড্রয়েড 15 সাথে পেয়ে যাবেন। তাছাড়াও স্যামসাং প্রমিস করেছে যে এবারের A56 এ 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দিয়ে থাকবে। এন্ড আমি মনে করি যে ভাই 6 বছরের সিকিউরিটি এবং 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট অনেক বড় বিষয়, প্রমিস করা ভবিষ্যতের কথা ভেবে চিনতে আর কি A56 নিতেছেন তাহলে তো ভাই এটা নিঃসন্দেহে নিতে পারেন। ভবিষ্যতে 6 বছর পর্যন্ত ভাই আপডেট এসেছে, আপডেট দিবে তারা। তো 6 বছরের পর তো ভাই এমনি মানুষ একটা মোবাইল চেঞ্জ করবে। তো যারা ভবিষ্যতের কথা ভেবে মোবাইলটা নিতে চাইতেছেন তো আমি অবশ্যই রিকমেন্ড করবো এটা। তো ইউআই এর কথা আসলে One UI 7 ওয়ান অফ দ্য বেস্ট ইউআই অ্যান্ড্রয়েড এর মধ্যে। এন্ড এবারের One UI 7 এর দারুণ কিছু আপগ্রেড এসেছে। তাছাড়াও অ্যাপ আইকন গুলা অ্যাপ ড্রয়ার ভাই দারুণ করেছে, আইকন গুলোর কালার চেঞ্জ করার কারণে ভাই আই ক্যাচি লাগতেছে আইকন গুলো। তাছাড়াও One UI 7 আপনাদের মনের মতন কাস্টমাইজেশন তো আছে। আর মোবাইলটাতে আপনারা কয়েকটা ফ্রি ইনস্টল অ্যাপ পেয়ে যাবেন, যেগুলো সহজে ভাই আপনারা আনইনস্টল করে দিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। কানেক্টিভিটির যথেষ্ট মোবাইলটাতে Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.3 পেয়ে যাবেন, তার সাথে NFC সাপোর্টও রয়েছে। স্যামসাং A56 আপনার মোট 3টি RAM অপশন এবং 2টি ROM অপশনে পেয়ে যাবেন। তো আপনার যেটা প্রিফারেন্স হবে ওইটা আপনি নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো চলেন এবার দেখে আসি মোবাইলটার
পারফরমেন্স সেকশন নিয়ে। এবার আগের A55 থেকে আরেকটু আপগ্রেড প্রসেসর ব্যবহার করা হয়েছে। আগের A55 এ ছিল Exynos 1480 প্রসেসরটা, তাদের নিজস্ব ঘরোয়া প্রসেসরে, এন্ড এবার এসেছে তাদের সেই Exynos এর প্রসেসর, তবে এবার এটা আরেকটু পাওয়ারফুল, যেটা হচ্ছে Exynos 1580, যেটা আগের বছরের যে 480 ছিল ওইটা থেকে আরেকটু ফাস্ট। তো চলেন দেখে আসি Exynos 1580 আর কি আনতুতু এবং বেঞ্চমার্ক টেস্ট। তো এটা আনতুতুতে স্কোর করেছে 900+ এবং গিগবেঞ্চে সিঙ্গেল করে পারফরমেন্স করেছে 1380 এবং মাল্টি করে পারফরমেন্স করেছে 3877। তো পারফরমেন্স দিক থেকে গুড টু গো একটা পারফরমেন্স, ডিসেন্ট পারফরমেন্স প্রোভাইড করতেছে আনতুতু বেঞ্চমার্ক দেখে আমরা বুঝতেছি। তো স্যামসাং এর এই সিরিজের মোবাইলগুলো ভাই গেমিং এর জন্য না, তারপরেও ভাই আমরা কি বসে থাকবো, আমরা এটাতে গেমিং টেস্ট করে ফেলবো। হ্যাঁ, এটাতে এখন চলেন আমরা পাবজিটা টেস্ট করে ফেলি। তো এটা পাবজিতে বর্তমানে আউট অফ দ্য বক্স স্মুথে 60 FPS সাপোর্ট দিতেছে, এন্ড আশা যদি করেন যে 90 FPS এর সাপোর্ট, ভাই ওইটা জীবনেও আসবে না, তার কারণ এই প্রসেসরটা 90 FPS এর জন্য ক্যাপেবলই না। তো 60 FPS-ও ভাই ঠিকঠাক মতো দিতেছিল, ফ্রেম ড্রপ তো আসছেই ভাই, যে টানা যে 60 FPS কনস্ট্যান্ট যে 60 FPS ওইটা ভাই পাবেন না আপনারা এখানে ভাই, 5-6 ফ্রেমের ড্রপ থাকতেছে। তার পাশাপাশি 1-1.5 ঘন্টা গেমিংয়ের পর যখন মোবাইলটা একটু হিট হয়, Exynos প্রসেসরটা তো একটু হিট হয় না তো তা না, তো হিট হওয়ার পর একটু ফ্রেম ড্রপ করে, লাইক 10-12 FPS এর ফ্রেম ড্রপ করে, দেন তারপরে কনস্ট্যান্ট ওই যে 52-55 এরকম FPS দিয়ে থাকে। তো গেমিংয়ের কথা আসলে ভাই এটা গেমিংয়ের জন্য না, আমি কখনোই এটা আর কি A56টা আমি গেমিংয়ের জন্য ভাই রিকমেন্ড করবো না। তো চলেন এবার ক্যামেরা সেকশনটা দেখে আসি, যে ভাই গেমিং তো ঠিকঠাক রেখেছে, ক্যামেরা সেকশনে কি করে। তো আগের বছরে যে A55 ছিল ওইটার মতনই ব্যাক ক্যামেরাতে তিনোটা সেন্সরই সেম, মেইন ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটাতে OIS রয়েছে, A55 সেম ছিল। তার সাথে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, আরেকটা হচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K তে সর্বোচ্চ 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যদি সেলফি ক্যামেরার কথা আসি, সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা দিয়ে আপনারা 4K তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আমরা A56 এর কয়েকটা ফটো স্যাম্পল দেখে আসি। সো বর্তমানে যে ছবিটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে A56 এর মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবি, HDR অটোতে রেখে। ছবির কালার এন্ড কন্ট্রাস্টের কথা যদি বেলায়, দুর্দান্ত রেখেছে ভাই, কালার কন্ট্রাস্ট একদম মাখনের মতো, একটু স্যাচুরেশন বেশি রেখেছে, ভিভিড কালার প্রোভাইড করতেছে, এন্ড যেটা ভাই অনেকের কাছে দারুণ লাগতেছে, বিশেষ করে আমার কাছেও ভাই দারুণই লাগতেছে। তাছাড়া যদি এখন এই ছবিটা দেখেন, এটা ভাই মেইন ক্যামেরা দিয়ে তোলা, এন্ড যে ফুলটা দেখতে পাইতেছেন ভাই, এটার কালার এন্ড কন্ট্রাস্ট ভাই ঠিকঠাক মতনই রেখেছে, খারাপ না ভাই, গুড টু গো। এখন যে বিল্ডিং এর ছবি দেখতেছেন ওইটারও ভাই কালার এন্ড কন্ট্রাস্ট ঠিক মতো রেখেছে, এন্ড ভাই ছবির শ্যাডো এরিয়াগুলো যদি দেখেন তাহলে ভাই ভালো মতো এটা ম্যানেজ করতে পেরে। চলেন আমরা এবারে জুম টেস্টটা করে ফেলি। তো এখন যেটা দেখতে পাইতেছেন এটা 1x, দারুণ ছবি 1x এর, এন্ড এখন যেটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে 3x ভাই, 3x এরটা আমার কাছে ভাই দারুণ রেখেছে, এন্ড এখন যেটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে 5x এর, 5x এর ছবিটাও ভাই ঠিকঠাকই রেখেছে। তবে যদি আমরা হাই জুমটা দেখি 10x, তো এই ছবিটা ভাই ব্যবহারযোগ্য না, কোনো ভাই মানুষই ভাই 10x এর ছবিটা ব্যবহার করবে না এটার, এই মোবাইলটা এতটা মানে ভালো না, একটু ঘোলা টাইপের, কালারও একটু ফ্যাকাশ হয়ে গেছে। তবে হ্যাঁ 1x, 3x এন্ড 5x এর ছবিগুলো আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন। এখন যদি বলি মোবাইলটা কাদের জন্য, যারা লং টাইম ইউজের জন্য মোবাইল নিতে চাইতেছেন, 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, সিকিউরিটি আপডেট রয়েছে, তো এটা নিতে পারেন। তার সাথে যারা একটা ওয়েল অপটিমাইজ মোবাইল খুঁজতেছেন, ভালো ইউআইয়ের কোনো ল্যাগ ফ্যাগ এগুলো নেই ভাই, ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে, তাহলে এটা। তার পাশাপাশি যদি ক্যামেরার দিক থেকেও দেখেন তাহলে ঠিক আছে, আর যদি ডিসেন্ট গেমিংটাও করেন তাহলে ভাই A56টা আপনার জন্য বেস্ট হবে। তো এই ছিল আজকের ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সব ভালো থাকবেন, বাই বাই।